সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ছোট্ট পরিবারে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটি শুরু করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমার সাথে অন্য যে সকাল সকাল উঠে পড়েছে, আমি চা করছি, ও চলে এসছে আমার সাথে চা করতে। আর এদিকে দেখুন চিনির কৌটো নিয়ে বসে গেছে চিনি খেতে। আমার কাছে বায়না ধরেছে যে আমি চায়েতে চিনি দেবো। তো আমি দিলাম, নে তাহলে দে চিনি। ও কী করেছে, চিনি নিয়ে মুঠো মুঠো চিনি নিয়ে খাচ্ছে। এদিকে চাটা করে সমস্ত বাসি কাজগুলো সেরে নিচ্ছি, অনুজকেও খাইয়ে দিয়েছি, এবার সমস্ত কাজগুলো সেরে নেবো। আমিও এদিকে সমস্ত কাজটা সেরে স্নান টান করে ভাতটা বসাচ্ছি, আর মাও এদিকে স্নান টান করে ফুল তুলছে এখন ঠাকুরকে জল দেবে বলে। আর আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করতে চলেছি, সেটি হচ্ছে যে রুই পোস্ত। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন।
সেই সুন্দর রেসিপিটা শেয়ার করতে চলেছি। প্রথমে কিন্তু আমি মাছটাকে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে মায়ের যেহেতু পুজো হয়ে গেছে এসে আবার মা মাছগুলো ভেজে নিচ্ছে। দেখুন দুপিঠটাই ভালো করে ভেজে নিচ্ছে মাছটাকে। আমার সকল বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা আরও সুন্দর সুন্দর এরকম রেসিপি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর রুই পোস্ত করতে গেলে সবথেকে যেটি বেশি প্রয়োজন সেটি হচ্ছে পোস্ত। তো প্রথমেই আমরা 2 চামচ পোস্ত নিয়ে নিলাম। দেখুন এই চামচটার মাপে 2 চামচ পোস্ত নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিচ্ছি মগজ, এরপর নিয়ে নিচ্ছি কাজু বাদাম, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো এগুলো সমস্ত একসাথে দিয়ে পেস্ট করে নিতে হবে। দেখুন এটা কিন্তু খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। তো এরপরে দেখুন আমাদের অনুজ কী করছে একবার দেখিয়ে নিই আপনাদের। মাঝে মাঝে আমাদের দেখতে আসতে হয় যে বদমাশটা কী করছে, কী দুষ্টুমি করছে। সারাদিনটা এরকম দুষ্টুমি করে বেড়ায় আর বাঁদরের মতো ঝুলছে। আর তারপরে দেখুন এদিকে কড়াতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তারপরে ফোড়নে দিয়ে দিচ্ছে 2টো শুকনো লঙ্কা, পরিমাণ মতো জিরে আর কালো জিরে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমরা 3টে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরে পেঁয়াজটাকে আরেকটু ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে যে পোস্তটা পেস্ট করে রাখা হয়েছিল সেই পোস্তটা কড়াতে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে পোস্তটাকে ভেজে নিতে হবে। দেখুন এরকম 10 মিনিটের মতো এরকমভাবে নাড়চাড় করে নিতে হবে। এইভাবে একটু নাড়চাড় করে নেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তো জলটা দিয়ে একটুখানি এইভাবে নাড়চাড় করে নিয়ে আরও 10-15 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। এরপরে একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা যদি আরও বেশি ঝাল খেতে পারেন তাহলে আরও বেশি লঙ্কা দিতে পারেন, যারা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। দেখতেই পাচ্ছেন যে ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে যে মাছগুলো ভেজে রাখা হয়েছিল সেই মাছগুলোকে এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো যখন এভাবে ফুটে যাবে, দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে। এখন কিন্তু এবার আমরা নামিয়ে নেব। তো নামানোর আগে কী করব, অল্প পরিমাণ সর্ষের তেল মাছটার উপরে ছড়িয়ে দেবো। তাহলে খেতেও যেমন খুব স্বাদ হবে আর গন্ধটাও খুব সুন্দর ছাড়বে। আর অনুজের কিন্তু ঠাকুমার হাতে রুই পোস্ত খুব পছন্দ হয়েছে। ও খেয়ে কিন্তু বলেছে দারুণ দারুণ, খুব ভালো লেগেছে ওর। তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আর এবং অবশ্যই প্লিজ সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং আর দেরি কিসের, তাহলে চটজলদি আপনারাও গরম ভাতের সাথে গরম গরম রুই পোস্ত বানিয়ে ফেলুন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল খেতে। আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।